কটিয়াদি আসতে পারি নাই, আমার ফলের ঘাট থেকে অ্যারেস্ট করছে না? আপনারা তো জানেন, আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমার অ্যারেস্ট করলো কোদালিয়াতে নাকি না, ধরছিল ফুলের ঘাট। আসতেছিলাম কোদালিয়া মাহফিল ছিল, এসার পরে মাগরিবের পরে কটিয়াদি প্রপারে করলাম। তারপরে এবার ফতে পুলিশ ধরলো। ধরার পরে আমার প্রাইভেট কার থেকে তুলে লাগলো, বলে হুজুর ট্রাকে ওঠে, পুলিশের ট্রাক। তা আমি বললাম যে কেন, প্রাইভেট কারে থাকি। বললো যে না, উপরে ওঠেন। তো উপরে উঠলাম, আমার গাড়ির ড্রাইভারে সাবি নিয়ে গেল। সাবি নিয়ে এক পুলিশ গাড়ি চালাইতে শুরু করলো। আমার ড্রাইভারকে পাশে বসাইয়া আমাকে নিয়ে গেল কিশোরগঞ্জ থানা। কিশোরগঞ্জ থানা, কিশোরগঞ্জ নিয়ে আধা ঘন্টার মতো আমার বসা করে। তা আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই আমারে অ্যারেস্ট করলেন কেন? তখন পুলিশ বলতেছে, কনস্টেবল বলতেছে, হুজুর জানি না, ধরতে কইছে ধরছে। এর মানে উপরের নির্দেশ পাইছে, ধরে লাইছে, কিন্তু হে জানে না কেন ধরছে। তারপরে এবার গাড়িতে বসে আমারে বলতেছে, হুজুর আপনি তো ভালো ওয়াজ করেন, আপনার ধরতে পাই কেন? আমি বললাম, এই কথা আপনি আমারে জিগাবেন? ধরছে না আপনি, হে আমারে জিগা ধরতে কয় কেন? তারপরে এবার কিশোরগঞ্জ থানা যাওয়ার পরে আধা ঘন্টার উপরে গাড়িতে বসে আছি, কিছু কয় না। পরে এক পর্যায়ে দেখি টি শার্ট গায়ে দেয়া একজন লোক আসছে। এসে আমি তখন প্রাইভেট কারে বসা, ওখানে আবার নিয়ে আমার প্রাইভেট কারে বসেছে। চাবি কিন্তু আমার কাছে নাই, চাবি আবার নিচে গা পুলিশ, যেন সালাই ফলাইতে না পারে। মনে মনে ভাবে আমরা ফলাই যাই, আমরা কি পলানোর মানুষ? যাই হোক, ওদের ধারণা, এই জন্য চাবি নিয়ে গেছে। এসে এক ভদ্রলোক আমারে বলতেছে, দরজা খোলেন। তো দরজা খুলছি, আর বলতেছে, আমি থানার ওসি, টি শার্ট গায়ে, গেঞ্জি গায়ে। হুজুর আপনি এই এলাকা না এলে চলে না? তো আমি তখন উনাকে বললাম যে আমার অপরাধটা কি? বললে, এমপি সাহেব আপনাকে পছন্দ করেন, আপনি না আসলে চলে, দেশ কি ছোট, কত বড় বাংলাদেশ, অন্য জায়গায় ওয়াজ করেন, কোথায় থাকেন? আমি বললাম, তখন আমি সাভারে ছিলাম। বললাম সাভারে? করে আমার বাড়িও তো সাভার। তখন আমি মনে মনে ভাবছি, যাক এবেটা কমপক্ষে মামলা দিব না, যেহেতু সাভারের মানুষ, একটা মহাব্বত তো তৈরি হবে। কিছুক্ষণ পরে দেখি এবার পুলিশ এসে গাড়ি স্টার্ট দিছে, বলতেছে চলেন। আমার আর প্রাইভেট কার থেকে বের করে নাই, নিয়ে গেল আপনাদের পাকুন্দিয়া রওনা দিছিল। অর্ধেক পথে এসে দিয়ে পাকুন্দিয়া ঢোকে নাই, না ঢুকে আবার ফিরছে, আবার ফিরে চলে গেল কটিয়াদি থানা। রাতে 2টা 2:30, কি শীত চলছে তখন। গিয়ে দেখি কটিয়াদির ভিতরে ওসি থানায় বসে আছে, জাম্বার গায়ে দিয়া, একবারে কানটুটি কইরা, শীতে কাঁপতেছে। আমার দেখে সালাম কালাম দিল, বসাইলো। এবার বসাই আমার বলতেছে, হুজুর আমনের জ্বালায় তো বসে আছে। আমি কই, আমার দইরা আবার আমি জ্বালাইতেছি, কি কন এসো? বলে, কন হুজুর, আমার দাদা আলেম, আমরাও আলেমদের ভালোবাসি, এখন আপনারা অ্যারেস্ট করতে আমাদেরও তো কষ্ট লাগে। আমি বললাম, অ্যারেস্টটা কেন করছেন এটা একটু আগে শুনান, তারপরে বুঝলাম। বললো যে জানি না, কইছে অ্যারেস্ট করতে, করছি, এমপি সাহেব অর্ডার দিছে, করে ফেলছি। আজীব আজীব। পরে যাক, আর অ্যারেস্ট দেখায় নাই, সাদা কাগজ একটা দিয়ে কয়, এখানে একটা সিগনেচার করেন, বলেন যে আমাকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া হয়েছে। তখন আমি লিখেছি, পরে আমার ছেড়ে দিচ্ছে, আমি চলে গেছি। পরে আর 5 বছর এখানে আসতে পারি নাই। আচ্ছা, এই যে 5 বছর আসলাম না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এগুলো করেছে। অপরাধ তো শুধু একটা, আমরা আল্লাহর কোরআন কায়েমের কথা বলি, ঠিক না? আচ্ছা, এছাড়া কি অপরাধ করি? আপনারা তো সাক্ষী, আপনারা তো এখানে আছেন। আপনাদের এলাকায় আমি এমপি নির্বাচন করব, আমি ভোটে দাঁড়াবো, আমার কেন নিশ্চিত করা? কোন কারণ? আমার বন্ধু ঝুঁকি নিয়েছি, উনি করছে একবার, এর আগে আরো করছে 2বার 3বার, অ্যারেস্ট হলাম। কত ভাই মামলা খেলো, কত ভাই জেলে গেল, কতজন ফাঁসি দিল। এরপরও আমরা কোরআনের এই কথাগুলো এজন্য বলি, কারণ যদি হক কথা না বলি, হাসরের দিন আল্লাহ আমাকেও ছাড়বে না। আপনাকেও বলতে হবে। হ্যাঁ, আমার এই বলার কারণে ইসলাম দেশে কায়েম হয়ে গেছে বা যাবে কালকে পরশু তা নয়, এত সোজা না, কায়েম হতে সময় লাগবে, প্রসেসিং আছে। কিন্তু এমনও তো হতে পারে দিন কায়েমের আগে আমার মৃত্যু হবে, হতে পারে না? হতে পারে না? আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমি তোমার কোরআনের কর্মী ছিলাম। আপনি যে বসে আছেন আড্ডায়, সেখানে বাতাস গ্রহণ করছেন, বাতাস দিছে কে? আপনার ফুসফুস কাজ করতেছে, সেটা চলমান রাখছে কে? আপনার ব্লাড সার্কুলেশন না থাকলে আপনি মরে যেতেন, ব্লাড সার্কুলেট করছে কে? আপনার খাবার হজম না হলে বদহজম হয়ে হাসপাতালে যাওয়া লাগতো,
আপনি যে খাবার খেয়েছেন দুপুরে, বিকাল বেলা আড্ডা দিচ্ছেন, পেটের মাঝে খাবার হজম চালাইছে কে? আপনার প্রস্রাব পায়খানা আলাদা না করলে আপনার অসুস্থ হয়ে যেতেন, এগুলো আলাদা করতেছে কে? আপনার টয়লেট, আপনার প্রস্রাব আলাদা হলো, পুরা যে চলছে আপনার দেহ, কত লক্ষ নিয়ামত কাজ করতেছে, আর আপনি সেটার গুরুত্ব না দিয়া আপনি সময় অপচয় করছেন। আজীব মানুষ তো। ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, নিয়ামত সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। আপনি কি কল্পনা করে দেখেন, এই অক্সিজেন যদি আল্লাহ বন্ধ করে দিত, আপনি কিভাবে বাঁচতেন? এ বাতাস বন্ধ করে দিলে কিভাবে বাঁচতেন? আমাদেরকে যখন বিদ্যুৎ শক করে, কাউকে বিদ্যুতে ধরলে মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ লোকটাকে এইভাবে করতে থাকে, ডলতে থাকে, বলে ডলো ডলো, বেশি করে ঘষা দাও, কারণ হচ্ছে তার ব্লাড তখন বসে যায়। বিদ্যুৎ পানি নিয়ে যায়, টান দিয়া পানিটা নিয়ে যাবে, পানি না থাকলে ব্লাড বসে যাবে, ব্লাড বসে গেলে মানুষ মরে যাবে। এই জন্য চাইপা ব্লাড সার্কুলেট করা লাগে। তাহলে 24 ঘন্টা ব্লাড সার্কুলেট আল্লাহ করছে, কোনো চাপাচাপি লাগে না। এই যে চোখের মাঝে যদি পানি না থাকতো, তাহলে চোখের আলো নিভে যেত। চোখের মাঝে 24 ঘন্টা পানি জমায়া রাখছে কে? বগলের তলে হাত দিয়ে দেখেন, প্রচন্ড শীতের মাঝে শরীর গরম, যদি আল্লাহ 2টা বাল্ব এখানে না চালায়া রাখতো, মানুষের দেহটা শীতে হিম হয়ে যেত, হিম হয়ে মানুষ মরে যেত। ওই 24 ঘন্টা বাল্ব গুলা জ্বালায়া রাখছে কে? এত নিয়ামত আল্লাহ দিল, আর তুমি সময়ের গুরুত্ব দিলা না। ওয়াল আসর, তোমার জীবনের কসম, সময়ের কসম। ওয়াক্তুল আসর বড় গুরুত্বপূর্ণ সময়, কারণ আসরের সময় কিয়ামত সংগঠিত হবে। প্রতিদিন মানুষের আমল 2 বার আল্লাহর কাছে উত্থিত হয়। একটা হলো সকাল বেলায় ফজরের সময়, আর একটা হলো বিকাল বেলায় আসরের সময়। মানুষের সারা দিনের আমল আল্লাহর কাছে বিকাল বেলা আসরের সময় ফেরেশতারা নিয়ে তুলে ধরে। তাই আসরের টাইমের গুরুত্ব খুব বেশি। আল্লাহ বলে, আমি সময়ের কসম করলাম। এরপরে বার ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলিম দোস্ত, ওনার কথার প্রতিবাদ আল্লাহ করছে। করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। তুই ঠিক বলেছিস রে, শুধু আবু বকর একা নয়, তামাম দুনিয়ার সব মানুষ ক্ষতিতে আছে। ও বেটা, তুই যে আবু বকরকে বললি ক্ষতির মাঝে, তুই নিজেও তো ক্ষতির মাঝেই আছিস। ইনসান মানে মানুষ, আল ইনসান মানে সব মানুষ। ইলাম ইস্তিগরাকি, আলিফ লাম 22 প্রকার। মাদ্রাসায় যারা পড়েছেন বালাগাতের কিতাব, একটা কিতাব আছে বালাগাতের উপরে পড়ানো হয়, সেখানে দুরুসুল বালাগাত আমরা পড়েছি, মুখতাসারুল মানি পড়েছি, বিভিন্ন বড় বড় কিতাব আছে ওই বালাগাতের কিতাব। এগুলো শব্দের অলংকার শিখায়, ভাষার অলংকার শিখায়। সেখানে যেই আলিফ লাম আপনারা শিখছেন, আলহামদু, আল ইনসান, এই আলিফ লামের নাম হলো ইস্তিগরাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখানে সমস্ত শব্দটা পাইলেন কই? সমস্ত শব্দের বা আরবি শব্দ হলো কুল, কুল্লুন। কুল্লুন মানে সকল, সমস্ত। তো আলহামদু শব্দের মাঝে তো কুল্লু শব্দ নাই। কুল্লুল হামদি লিল্লাহি রাব্বিল আলামিন এমন তো নাই। তো কুল্লু না থাকলে সকল শব্দ পাইলেন কই? উত্তর হলো আলিফ লামটার মাঝে কুল্লু শব্দ আছে, এজন্য এটাকে বলে লাম ইস্তিগরাকি। সকল প্রশংসা আল্লাহর, আলহামদু সকল প্রশংসা। ওয়াল আসর ইন্নাল ইনসান, আল ইনসান মানে সব মানুষ।
একজনও বাদ নাই, সব মানুষ লাফি খসর, তারা ক্ষতির মাঝে আছে। ইন্না নিশ্চয়ই, লাফি লাম মানি আবার নিশ্চয়ই, দুটা তাকিদ। অবশ্যই অবশ্যই সকল মানুষ ক্ষতির মাঝে আছে, এ কথাটা কার? আল্লাহ জীবনের কসম করে বলে তোমরা ক্ষতির মাঝে আছো। এবার আবু বকরের দিকে আল্লাহ তাকায়া দেখেন যে না না, আমার আবু বকর তো ক্ষতিতে নাই। এজন্য বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যার মাঝে চারটা গুণ আছে আল্লাহ তাকে ক্ষতি থেকে বাঁচাইয়া দেয়। সুবহানাল্লাহ। মানুষ ক্ষতির মাঝে আছে, তবে চার গুণ আবু বকরের ভিতরে একসাথে আছে। আল্লাহ প্রতিবাদ করে বলে, ও বেটা মুশরিক, তুই ক্ষতিতে আছ, আমার আবু বকর ক্ষতি থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। এখন যদি আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, সে চারটা গুণাবলী আমাদেরও দরকার আছে না নাই? সূরা আসরে ক্ষতি থেকে যারা বাঁচতে চায় তাদের জন্য চারটা গুণাবলী আল্লাহ বলেছেন। কিভাবে আমরা ক্ষতির মাঝে আছি, কিভাবে ক্ষতিতে আছি? এক নাম্বার হলো আমাদের জীবনটা প্রতিদিন ক্ষয় হয়। ক্ষয় হওয়া মানে ক্ষতি। ক্ষয় হওয়া মানে কি? ক্ষতি। বয়স যখন 40 হয়, 40-এর পরে আস্তে আস্তে মানুষের হাড্ডি ক্ষয় হয়। তখন দেখবেন শরীরে জ্বালা যন্ত্রণা ব্যথা। মা বাবা বুড়া মানুষ, সকলের ঘরে আছে বুড়া মানুষ, দেখবেন ওদের শরীরে জওয়ানদের তুলনায় ব্যথা বেদনা কম না বেশি? কারণ হচ্ছে বয়স হলে তার হাড় ক্ষয় হবেই, হজমের ক্ষমতা কমবেই। কমে যাওয়া মানে ক্ষতি হওয়া। এজন্য তখন আমরা বলি ভিটামিন ওষুধ খাওয়া। মুরব্বীদেরকে ডাক্তারের কাছে নিলে, ব্যথা ট্যাথার কথা বললে ডাক্তাররা প্রবোধ দেয়, সান্ত্বনা দেয়, বলে এটা ব্যাপার না, বয়স হলে একটু ব্যথা হবেই, টেনশন করার কিছু নাই। ক্ষয় হওয়া মানে ক্ষতি হওয়া, কমে যাওয়া মানে ক্ষতি হওয়া। সকল মানুষ ক্ষতিতে আছে মানে কি? মানে হলো আমাদের সবার জন্য বরাদ্দ যে হায়াত, প্রতিদিন এটা বাড়তেছে না কমতেছে? সবাই ক্ষতির মাঝেই আছে। আমাদের হায়াত কি অনির্ধারিত না নির্ধারিত? হায়াত কি যা মন চায় বাঁচতে পারবেন, নাকি সময় ফাইনাল করা? অবশ্যই নির্ধারণ করে তারপরে। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কুরআনে আল্লাহ বলেন, সময় যখন আসবে চলে যেতে হবে। يؤخر الله نفسا إذا جاء أجلها. হাতে লাঠিতে ভর দেয়া অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, বসতে সুযোগ দেয়া হয়নি। মানে কি? দাঁড়ানো অবস্থায় জান কবজ কেন হবে? এর মানে তিনি দাঁড়ানো ছিলেন, তখনই সময় শেষ। আজরাইল বলছে সময় আর নাই, বসার সুযোগও নাই, চলেন। মৃত্যুটা আসলে কি? মৃত্যু হলো আল্লাহর একটা হুকুম। রূহ যেমন হুকুম, যে রুহের কারণে আমরা বেঁচে আছি ওটা কি দেখা যায়, ধরা যায়?
কোন বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী আজ পর্যন্ত খুঁজে পাইছে নাকি রুহটা দেহের কোন জায়গা। একটা ট্রাক যদি আপনার মাজা বরাবর চলে যায় আপনি মরে যাবেন, বুক বরাবর গেলেও মারা যাবেন, এই বরাবর গেলেও মারা যাবেন, মাথা বরাবর গেলেও মারা যাবেন। তো রুহটা কোন জায়গায় থাকে? পুরা বডিতে নাকি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও প্রিয় নবী, লোকেরা আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে, রূহটা আসলে কি? আপনি জবাবে বলুন, রূহটা হলো আমার রবের একটা অর্ডার মাত্র। কোন 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 এ হয়ে গেছে। এবং এটা আল্লাহ যখন বলবো বেরিয়ে যাও, এটা বেরিয়ে যাবে। ওটা বের হওয়ার জন্য আজরাইল লাগে না। আজরাইল হলো ওসিলা। মূলত মৃত্যু দেন কে? মৃত্যুর মালিক কে? ইউহয়ী ওয়া ইউমীত। তিনি মৃত্যুর মালিক, তিনি হচ্ছেন জীবনের মালিক। আজরাইল মৃত্যু দেন। আরে ভাই, মৃত্যু দেন কে? আজরাইল আল্লাহ মাধ্যম বানাইছে মাত্র। এবার বলুন তো, আজরাইল কি মরবে না? তো যদি মরার জন্য আজরাইল লাগে, হেরে মারবো কেডা? কথা বুঝেন না? আর আজরাইলও তো মরবে। এবং আজরাইল যখন মরবে তখন আল্লাহ আজরাইলকে বলবে, মুতিয়া মালাকাল মাউত, এই মৃত্যুর ফেরেশতা তুই মরে যা। তখন সেও মরে যাবে। আমার বন্ধু হায়াত নির্ধারিত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মায়ের পেটে থাকে তখনই হায়াত ফাইনাল হয়, দুনিয়া আসার পরে নয়, আগেই। প্রথম 40 দিন থাকে নুতফা, পানি, বীর্য। দ্বিতীয় 40 দিন আলাকা, রক্তপিণ্ড। তৃতীয় 40 দিন মুদগা, মাংসপিণ্ড। 340-120 দিন মায়ের পেটে সন্তানের ডিজাইন ফাইনাল হয়। স্ট্রাকচারাল ডিজাইন যখন কমপ্লিট হয়, ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ বলেন আমি তখন ওই মাংসের ভিতরে হাড্ডি ঢুকাইয়া চামড়া দিয়া ঢেকে মানুষ বানাই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ কত চমৎকার স্রষ্টা। 340-120 দিন যাওয়ার পরে আপনার মায়ের পেটে আপনার ডিজাইন কমপ্লিট হলো। এজ লাইক এজ এ ডল, আপনি একটা পুতুল আকৃতি পেয়েছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, হাত পা সব আছে, কিন্তু আপনার নড়াচড়া নাই, কারণ আপনার এখনো রূহ আসে নাই। রূহ আছে রূহের জগতে, আলমে আরওয়াহ, ওখানে। ডিজাইন যখন কমপ্লিট হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা মায়ের পেটে একজন ফেরেশতা পাঠান। ওই ফেরেশতাকে বলেন, যা যা অমুক গ্রামে, অমুক এলাকায়, অমুক মহিলার পেটে আমি একটা বান্দা বানাইছি, বান্দি বানাইছি, তার মাথার পাশে তুই যাইয়া বস। ফেরেশতা মায়ের নাক দিয়ে অথবা মুখ দিয়ে আল্লাহর অর্ডারে সে পেটের ভিতরে ঢুকে আপনার আমার মাথার পাশে বসেছে। ফায়াকতুবু আরবাআ আশিয়া, 4টা জিনিস লিখে। আল্লাহ বলে লেখ। 1 নাম্বার লেখে আজালাহু, তার হায়াত ফাইনাল কর। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া রিজকাহু 2 নাম্বার, ওয়া আমালাহু 3 নাম্বার, শাকিয়ুন আম সাঈদ। এ হলো 4টা জিনিস। ফেরেশতা আল্লাহর অর্ডারে 4টা জিনিস লিখবে। সে কতদিন বাঁচবে, কোন সময়ে মরবে, কোন জায়গায় মরবে, কয়টা নিঃশ্বাস নেবে। আল আনফাসু মাদুদা, আপনার নিঃশ্বাসগুলা গণনা হবে না। আবুল কালাম আজাদ হুজুর উনার মাইয়ার বিয়ে, ছেলের বিয়েতে দাওয়াত দিয়া নিছে, খানা দেয় নাই। এজন্য আমরা যারা দাওয়াত দেই, দাওয়াত দেওয়ার পরে বাজার করি, রেডিমেডি করে সবকিছু রেডি করে অপেক্ষায় থাকি কখন মেহমান। আপনি কি ভাবছেন আল্লাহ আপনারে বানাইছে রিজিক ছাড়া? তো রিজিকের টেনশন আপনার এত কেন? আপনাকে তো হালাল ভাবে ওসিলা ধরতে বলছে।
কিন্তু আপনি আর আমি ওসিলা না, বরং আমরা রিজিক ছিনাইয়া আনতে চাই, তাই চুরি করে ডাকাতি করে, ঠিক না? কি দরকার ছিল পরের জমি দখল করা? কি দরকার ছিল ভাইয়ের জমি দখল করা? কি দরকার ছিল বাজারের জমি উল্টা ক্ষমতার জোর দেখাইয়া আরেক বেটা জমিনে বিল্ডিং করা, ওয়াল তোলা? কি দরকার ছিল জমিন দাল দলিল করছো, জাল দলিল? কি দরকার ছিল তোমার রিজিক তো নির্ধারণ করা? আর রিজক মাকসুম, রিজিক বন্টিত। মা কুদ্দিরা লিনাফসিন শাইআন ইল্লা হিয়া কায়না, তোমার জন্য যাহা সেটা তুমি পাবেই। ইন্নার রিজকা ইয়াতলুবুল মারআ আকসারা মা ইয়াতলুবুহুল মারউ, আপনার বন্টিত রিজিক আপনাকে তলব করে, খোঁজে। আপনি যত খোঁজেন তার চেয়ে বেশি। এখন হারামটাও তোমার রিজিক, হালালটাও তোমার রিজিক। অন্যটা আপনি খেতে পারবেন না, অন্যটা খাওয়ার কোনো সুযোগ নাই। তবে এটা আল্লাহ দিয়েছিল হালাল ভাবে, আর আপনি নিজে এটারে হারাম বানাইছেন। ওই কোদালিয়া চৌরাস্তা মোড়ে রিক্সায় উঠছেন, যাবেন আপনি একটু বাজারে। রিক্সাওয়ালারে বললেন, ভাই যাইবা নাকি একটু পাকুন্দিয়া বাজার? বলে হ্যাঁ। কত? 100 টাকা। আপনি বললেন ঠিক আছে চলেন। রিক্সাওয়ালা এবার আপনাকে তুললো রিক্সা, দেখলো বুক পকেটে একটা মানি ব্যাগ আছে আপনার খোলা। ও বেটা মানি ব্যাগের দিকে আর চোখে তাকাইয়া মনে মনে ভাবে, একা একা প্যাসেঞ্জার পাইছি, এই মানি ব্যাগটা যদি নিতে পারি লুট করে, তাহলে 10-20 হাজার 50,000 পাইয়া যাইতে পারি। একটু সামনে আগায়া এবার বেটা বলতেছে, ভাই বিড়ি খাবেন নাকি, পান খাবেন নাকি? এর মাঝে তার বিড়িতে, তার পানের মাঝে সে মিশায় রাখছে ঘুমের ঔষধ, বেহুশ করার ঔষধ। আর আপনি বললেন যে ভাই দেন এক খিলি পান খাই। বিড়ি খাইলে কয় দেন একটা টান মারি, মারে না? কিরে ভাই, হ্যাঁ কয় না, হ্যাঁ কয় না। কি কথা কি বুঝে আসতেছে না? কি শীতে কি ধরে গেছে জীব না? বেশি মনোযোগ দিছে, এই জন্য ভুলেই যাইতেছে কি বাস করতেছে। কি মনোযোগ আসেনি? আচ্ছা, এখন আপনি দিলেন বিড়িতে টান, টান দেওয়ার 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিট পরে আপনি এরকম করে ঢুলতেছেন। রিক্সাওয়ালা আস্তে করে আপনাকে পাজাকোলা করে দইরা রিক্সা থেকে নামাইয়া রাস্তার পাশে গাছতলায় বইয়া আস্তে করে পকেটের মানি ব্যাগটা লইয়া রিক্সা মারছে টান। এখন সামনে যাই আস্তে করে এবার মানি ব্যাগটা খুইল্লা চায়, মানি ব্যাগের ভিতরে শুধু কাগজ আর কাগজ, টাকা আছে 100। কিছু লোকের মানি ব্যাগে বিভিন্ন কাগজ টাগজ থাকে না, আছে। রিক্সাওয়ালা কপালে থাপড়াইয়া কয়, কামড়া হইল কি? কত টাকা পাইছে? কথা বলতে হবে তো। কত পাইছে? পাকুন্দিয়া পৌঁছায় দিলে পাইতো কত? এর মানে রিক্সাওয়ালার রিজিকে আছে কত? এবার প্রশ্নের উত্তর দেন। পাকুন্দিয়া পৌঁছাইলে হয়তো হালাল, রাস্তার মাঝখানে বাটপারি করছে। এখন 100 টাকা হালাল না হারাম? আল্লাহ হারাম বানাইছিল না বেডা বানাইছে? ইয়েস। ও দোস্ত, চুরি করে বড় লোক যদি হওয়া যেত, তাহলে চুরি কইরা ধরা খায়, পাবলিকের মাইর খায়, মইরা যায়, এমন চোর আছে না নাই? এর মানে এর কোফালে বড় লোক হওয়া ছিলই না, শুধু মাইরে আছিল। কি ঠিক কিনা? ডাকাতি করতে গিয়ে ধরা খাইয়া মইরা গেছে, আছে না নাই? এর মানে ওর কপালে বড় লোক হওয়া ছিলই না। আপনি চাইলে অন্যের রিজিক খাইতে পারবেন না। রিজিক তো আপনার, কেন আপনি জাল দলিল করলেন? নিজের আপন ভাইয়ের জমি জাল দলিল করে এমন জালেম আছে না নাই? নিজের বোনের জমিনটা দেয় না। আপন বোন, মায়ের পেটের বোন, বাপ মরে গেছে, মা মরে গেছে 7 বছর 10 বছর, নিজেরটাও খায়, বোনেরটাও খায়, ওয়ারিসের হক দেয় না।
قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। ও প্রিয় ভাই, প্রিয় নবীজি বলতেছেন, যে ব্যক্তি ওয়ারিসের হক কেটে নেন, আল্লাহ তার জান্নাতের হক কেটে নেয়। কি ভাবলেন, কি বুঝলেন? কারে ঠকাচ্ছেন? ওয়ারিসকে না নিজে ঠকছেন? নিজেকে নিজে ঠকালেন, শেষ করে দিলেন জান্নাত। মান কাতা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। জুলুম করে 1 বিঘত জমি দখল করেছো, এটাকে আল্লাহ 7 গুণ বড় করে তোমার গলার মাঝে ঝুলাবে। ইন্নাল ইনসানা লাফি খাসর, মানুষ ক্ষতির মাঝে আছে। এই যে আমাদের জীবন ফাইনাল হলো, কয়দিন বাঁচবো, কি খাবো, রিজিক নির্ধারণ হলো, তারপরে বাকি 2টাও হলো। হওয়ার পরে এবার আল্লাহ ফেরেশতাকে বলো, ফেরেশতা বেরিয়ে যাও। মায়ের পেট থেকে এবার ফেরেশতা বের হয়ে গেল। এবার রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা রূহ পাঠালেন। এবার আপনি নড়াচড়া দিলেন, মাঠের পায়ে সন্তান পেটে নড়ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দুনিয়া আসছেন আগে না হায়াত ফাইনাল হইছে আগে? এবার দুনিয়া আসার পরে হায়াত বাড়ে প্রতিদিন না প্রতিদিন কমে? এটাই হলো ইন্নাল ইনসানা লাফি খাসর। বাংলা জানি কি গান লাগছে জানি না, শুনলাম নাকি লালন সঙ্গীত টঙ্গীত টাইপের হবে। সবাই বলে হায়াত বাড়ে, আমি বলি কমে রে। আসলেও কমে, প্রতিদিন কমছে, কমতে কমতে শেষ হয়ে যাবে। পানির মতো, বরফের মতো বরফ খণ্ড যদি রেখে দেন টেবিলের উপরে, প্রতি মুহূর্তে কমতে থাকবে, কমতে 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 এক পর্যায়ে দেখবেন যে 1 টুকরো বরফও নাই, সবটা শেষ। জীবন কমতে 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 একদিন আসবে আবুল কালাম আজাদ নামে পৃথিবীতে কেউ। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। কিছুই ছিলে না, কিছুই থাকবে না। এই পৃথিবী বড় নিষ্ঠুর, তোমাকে মনেও রাখবে না। একটা সময় আসবে তোমার জন্য আজরাইল ছাড়া কেউ অপেক্ষা করবে না। হতেও পারে এমন সময় তোমার জীবনে আসবে, তুমিও মৃত্যু ছাড়া কারোর জন্য অপেক্ষা করবে না। বয়স যদি 150 বছর কেউ পায়, 150 বছর বয়স হওয়ার জিজ্ঞাসা করবেন যে আপনি কাকে খুঁজবেন, কাকে খোঁজেন? ও 130, 40, 50 বছর হায়াত যারা পায়, এমন লম্বা হায়াতওয়ালা লোকের কানে কানে প্রশ্ন করবেন আপনি কাকে খোঁজেন? উত্তরে বলবে আজরাইলকে খুঁজি। এত লোকের কাছে আসে, আমারে কি দেখে না? কেন আমি মরি না? কারণ এই পৃথিবী তাকে কিচ্ছু দিবে না, কেউ তাকে খোঁজ নেবে না। বয়স 60, অফিস বলবে বাই বাই, গুড বাই, চলে যান বাড়িতে, আপনি অবসর। এই যে আমাদের বাসার ভাই ডক্টর, আপনাদের এলাকার বড় শিক্ষিত মানুষ, বললেন কি এলাকায় আসতে পারি না, ব্যস্ত। অথচ বয়স যখন 60 হবে, উনার অফিস ওনাকে বলবে গুড বাই, চলে যান। ওনার বউ বলবে বয়স যখন 70-80 বছরে যাবে, তখন বউ আস্তে করে দুনিয়া থেকে চলে যাবে, একা হয়ে যাবে। ওই 70-80 বছর বয়সে হাঁটতে চলতে মানুষ পারে না, তখন নাতি নাতকুর আস্তে করে সরে যায়। ছেলে মেয়ে পর্যন্ত আর বাবার কাছে কয়বার যাবে, বিছনায় প্রস্রাব করে, পায়খানা করে, দুর্গন্ধের কারণে আপনার ঘরেও হয়তো কেউ ঢুকবে না। শুধু আপনার পায়খানা পরিষ্কার করার জন্য হয়তো একটা কাজের লোক রাখতে পারে, আর সেও নাকের মাঝে ধরে চাপ মেরে তারপরে ঢুকবে, কোন রকমে লুঙ্গিটা টাইনা খুইলা ধুইয়া দিয়া দৌড় মারবে। রাতের 2টা বাজে আপনি জেগে উঠবেন, শরীরটা ভালো না, প্রস্রাব করে বিছনা ভিজায় ফেলছেন, পায়খানা করে দিয়েছেন। এখন রাতের 2টায় কে আসবে? কে আসবে? কেউ নাই, বউ নাই, বাচ্চা নাই, পোলাপান আসবে না, কাজের লোক আসবে না। ওই সময় আপনার মন বলবে আজরাইল তুই কোথায়, আমারে কেন নেস?
আমি এমন লোক পেয়েছি যারা আমার কাছে দোয়া করে, হুজুর একটু দোয়া করেন যেন মরে যাই, বাঁচতে আর মন চায় না। সময় নির্ধারণ করা, ইন্নাল ইনসানা লাফি খুসর, চলে যাচ্ছে সময়। এবার বলুন তো আল্লাহর দেয়া সময়টা কাজে লাগানো দরকার আছে না নাই? খুব দরকার, খুব দরকার, খুব দরকার। এখন সময় কারা কাজে লাগালো, জীবন কারা কাজে লাগালো? যে মানুষেরা 4টা আমল করবে, 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, তারাই ক্ষতি থেকে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। এবার বলুন তো আমরা যে মরে যাব, এই যাওয়াটা শেষ নাকি নতুন করে শুরু? ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। মানুষেরা 2 রাস্তার দিকে দৌড়াচ্ছে, 2 পথে উঠে গেছে। এই যাওয়াটা নতুন 2টি পথ, নতুন 2টি ডেস্টিনেশন, নতুন 2টি গন্তব্য। এই মানুষগুলো 800 কোটি পৃথিবীতে, প্রায় এই 800 কোটি মানুষ যাচ্ছে সবাই দুদিকে, কেউ জান্নাতের দিকে, কেউ জাহান্নামের দিকে। আপনাদের কাছে আমি বলবো, আপনারা একটু জবাব দিয়ে, যারা জাহান্নামের দিকে যাচ্ছে তারা কি সফল না ব্যর্থ? লাভবান না ক্ষতিগ্রস্ত? পৃথিবীর সব মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, সব মানুষ। তবে যাদের 4টা গুণ আছে তারা ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু। জাহান্নাম এমন এক জায়গা, ইন্না আযাবাহা কানা গারামা, ওখানে গেলে 1 সেকেন্ড থাকার মতো অবস্থা নেই। বড় জঘন্য জায়গা, বড় জঘন্য জায়গা। মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামের ফেরেশতারা মানুষ জাহান্নামে গেলে আশ্চর্য হবে, জিজ্ঞাসা করবে, এই মিয়া তুমি এখানে কেন আসছো? এখানে আসার জায়গা না, এটা তো আসার জায়গা না, এখানে কেন আসছো? এখানে কেন আসছো? তোমাদের কাছে কি রাসূল যায় নাই, নবী যায় নাই, তোমাকে জাহান্নামের ভয় দেখায় নাই? আপনাকে সেদিন ফেরেশতা বলবে, এখানে কেন আসলা? এটা আসার জায়গা না, এখানে থাকা যায় না 1 সেকেন্ড। ফাত্তাকুন নার, ফাত্তাকুন নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আগুন থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তবে কিছু মানুষ এরপরও জাহান্নামের দিকে দৌড়াবে। আজকে ফজরের নামাজ পড়েনি, জোহর পড়েনি, আসর পড়েনি, মাগরিব পড়েনি, এশা পড়েনি, এমন বেনামাজি, সে কি জান্নাতের দিকে দৌড়াচ্ছে? ডেফিনেটলি জাহান্নাম। আজকে মিছিল করেছে, সারাদিন মিছিল করেছে, সামনে মিছিল করবে, আগামী মাস করবে, পরের মাস করবে। তার মিছিলে নারে তাকবীর বলা যায় না, আল্লাহু আকবার বলা যায় না। তার মিছিলে নেতার নাম বলতে হয়, শুরুতে অমক নেতা তমক নেতা বানাইছে আল্লাহ, তার তাকবীর দিতে পারো না। এমন মিছিলে যারা যায় সবগুলো জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। আমাদের বানিয়েছেন কে? আমরা কার নাম নেব? কার বরত্ব ঘোষণা করব? ওরাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব ঘোষণা। হতভাগা, এমন মিছিলে গেলা, এমন দলে যোগ দিলা যেখানে নারে তাকবীর আল্লাহু আকবার বলে মিছিল শুরু করা যায়। তোমার নেতার পূজা করো, অমুকের সৈনিক এক হও। কেন? তুমি রাসূল থাকতে অন্যের সৈনিক হতে চাও কেন? ধ্বংসের দিকে যাচ্ছ, ধ্বংসের দিকে, জাহান্নামের দিকে যাচ্ছ। ওই মিছিলে মারা গেলে, ওই দলে থাকতে মারা গেলে, তোমার যখন কবরে দেয়া হবে তখন তো পাবলিক বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে দিলাম। আসলে কি তুমি রাসূলের দলে ছিলা? কথা বলেন না, রাসূলের দলে ছিল? রাসূলের দলে তো তুমি ছিলা না। লোকেরা তো মিথ্যা কথা বলছে তোমার কথা, লোকেরা না বুঝে বলছে, লোকেরা হয়তো অতি আশায় বলছে যে রাসূলের দলে দিলাম। যে লোকটা 40-50 বছর মিছিল করেছে, মিটিং করেছে, আল্লাহর নবীর কোরআন রেখে যাওয়া কোরআন, রাসূলের হাদিস কায়েমের জন্য দেশে একটা দিন কথা বলেনি, উল্টা আরো বলেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনা চালালেন কোরআন দিয়ে,
আর তোমাকে আল্লাহ তাআলা বাংলাদেশ নামক ভূখণ্ড তোমাদের হাতে তুলে দিয়েছে। 53-54 বছর তোমরা মুসলমানরা চালিয়েছো। এমনও তো হতে পারতো স্বাধীনতার পর যখন ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যদি তখন ইন্দিরা গান্ধী তার সৈন্য তুলে না নিতেন, বুঝেন, ইন্দিরা গান্ধী যদি তখন সৈন্য পাকিস্তান ইন্ডিয়ার সৈন্য তুলে না নিতেন, আপনারা জানেন যে পাকিস্তানের যে সেনাপ্রধান ছিল জেনারেল নিয়াজি, যখন তারা এই দেশে ধরা খেয়ে গেল, আত্মসমর্পণ করলো, তখন সেখানে আত্মসমর্পণের যে মিটিংটা হয়েছিল সেখানে কি আমাদের জেনারেল ওসমানী উপস্থিত ছিল? কে ছিল? জেনারেল অরোরা। জেনারেল অরোরা কি বাংলাদেশের সৈন্য না ইন্ডিয়া? যদি সেদিন বলতো যে ইন্ডিয়ার অংশ বাংলাদেশ, সে 71 যদি তারা লিখিত ঘোষণা দিয়ে দিত যে আমাদের দেশে যেই কটা অঙ্গরাজ্য আছে, নতুন আরেকটা অঙ্গরাজ্য হয়েছে, সেটার নাম বাংলাদেশ, বাংলাদেশ ইন্ডিয়ার অংশ, তাহলে পাকিস্তান থেকে ইন্ডিয়া এসে তোমাদেরকে স্বাধীন করে দিয়েছে। ইন্ডিয়া যদি গ্রাস করত তোমাদেরকে স্বাধীন, মসজিদে গিয়ে আল্লাহকে মানবেন, আদালতে মানবেন না, এটা কি ঈমান? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু মানবা, কিছু মানবা না? প্রশ্ন করেছেন কে? এরপরে আল্লাহ বলে ফামা জাযা, যারা অর্ধেক মানবা তারা শোনো, আমার কাছে তোমার কোনো পুরস্কার নাই। আপনারা যে অর্ধেক মানুষ আছেন, আল্লাহ তাআলা বলছে অর্ধেক যে মানাবো, কি বলছে না? বলছে না, নেত্রী বলছে যে আমি ঘুম থেকে উঠে যাই নামাজ পড়ি, এবং উনি নাকি তাহাজ্জুদ পড়ে, এবং এটা দেখছে কেডা? শামীম ওসমান। আমি জানি না যে ভোরবেলায় ওই মেয়েটার রুমে উনি কি করে, কি তাহাজ্জুদ কি দিনে পড়ে না রাতে পড়ে? তো রাতে পড়লে কি নরমাল রাতে না গভীর রাতে? তো শামীম ওসমান দেখলো কেন? ও বেটার ওই রুমে কি ঝামেলা লাগতেছে না একটু? ঝামেলা, অনেক ঝামেলা। আচ্ছা যাই হোক, হয়তো শুনছে আর কি, কারণ ওরা ভাই বোন ছিলেন তো, হয়তো বোন ভাইয়ের কাছে কইছে, আমরা অন্যভাবে নিলাম না, আমরা ইজিলি নিলাম। আচ্ছা, এবার হলো যিনি খবর দিছে উনি নাকি প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ছে। কইছে না প্রতি রাতে 70-80 রাকাত আমরাও পড়ি। আচ্ছা, 80 রাকাত পড়ার টাইম এক রাতে আসেনি। আমার দোস্ত, আপনি বলবেন যে না আমার নেত্রী কোরআন পড়ে, আমার নেত্রী নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। হ্যাঁ হুজুর, সুদের একবারে আপনারা কোন যে রাষ্ট্রীয়ভাবে সুদ বন্ধ করো, আমরা হয়তো সেটা পারি না, আমরা করি নাই। হুজুর আপনি বলতেছেন আল্লাহর আইনে দেশ চালাও, ওইটা আমরা পারি নাই। চোর ধরে হাত কাটো, সেটা আমরা পারি নাই। ডাকাত ধরে শুনে দাও, সেটা আমরা করি নাই। জেনা করলে পাথর মারো, সেটা আমরা করি নাই। মদ খাইলে 80 বেত লাগাও, সেটা আমরা করি নাই। তবে রোজা তো রাখছি, নামাজ তো পড়ছি, কিছু তো করছি। আমার আল্লাহ কয় ফামা জাযা, যারা অর্ধেক মানো তাদের কোনো পুরস্কার নাই। আল্লাহরে কি আপনি এত সোজা সাপটা পাইছেন নি যে অর্ধেক দিয়ে জান্নাত পেয়ে যাবেন? আল্লাহ সব আগে কইয়া রাখছে। আচ্ছা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই বলতে হবে কিন্তু, কথা বলেন, কয় রাকাত? 1 রাকাত পড়ছেন সূরা ইয়াসিন দিয়া 20 মিনিট লাগাইয়া, তারপরে সালাম ফিরিয়া গেছেন গা, সওয়াব পাইছেন অর্ধেক, ঠিক না? কেন অর্ধেক পড়ছেন না? বাদ পড়লে 2 রাকাত, না পড়লে বাদ, অর্ধেক আল্লাহ নেয় না। রোজা রাখছেন চৈত্র মাসের দুপুর বেলায় পিপাসা লাগছে, খুব ক্ষুধাও লাগছে, গড়ির দিকে তাকায় দেখছেন যে দুপুর 3টা বাজে। হিসাব করে দেখছেন সকাল থেকে মোটামুটি 9 ঘন্টা 10 ঘন্টা রোজা রাখছি, আর বাকি আছে 6 ঘন্টা। ইফতার করে লাই, সওয়াব হইছে 60%, ঠিক না? নাকি বাদ? এই 9 ঘন্টা যে রাখছিলেন, ফামা জাযা, জিরো হয়ে অর্ধেক আল্লাহ।
মাহফিলের সভাপতি আমাদের মুরব্বী হুজুর। হুজুর জীবনের শেষ দিকে আছে, বুড়া মানুষ। জানি না আগামী বছর হুজুর কামরে চেয়ারে পাবো কিনা, আল্লাহ নেখায়াত দান করুক, বলেন আমিন। হুজুর আজকে ঘোষণা যদি করে যে আজকের মাহফিল থেকে যাওয়ার পথে আমি বুড়া মানুষ, সবাইকে হাদিয়া দিমু, জমি বিক্রি করছি 10 লাখ টাকা পাইছি, 1000 করে টাকা যাইতে নিয়ে যায়েন হাদিয়া হিসাবে। হাদিয়া দেওয়া সুন্নাহ, হাদিয়া নেওয়া সুন্নাহ। আমরা লাইন ধরে খারামু এবং আমিও বলবো হুজুর আমারও দেন, হাদিয়া তো নেয়াই যেতে পারে। হুজুর কইলো মানুষ বেশি, তাই আমি 1000 টাকার নোট মাঝখানে সিরা অর্ধেক করে দিতেছি, নেন। কেডা কেডা নিবেন? নিবেন কেন? দুই পাশে দেখবেন যে 1000 টাকা লেখা আছে, ইংরেজিতে এক পাশে আছে, বাংলা আরেক পাশে আছে। কিন্তু সিরার পর এটা দাম কত? এই মুসলমান বলেন না কেন কত? অর্ধেকটা টাকা চলে না, অর্ধেকটা নামাজ চলে না, অর্ধেকটা রোজা চলে না, আল্লাহর কাছে অর্ধেকটা ইসলাম চলে না। ওদখুলু ফিস সিলমে, আল্লাহকে ফুরা ঢোকো, আর আপনি অর্ধেক ঢুকে বয়ে দিচ্ছেন। আবার আপনি মনে মনে কইতাছেন বেহেশত আল্লাহ আমারে না দিয়া কারে দেয়। এত সোজা, এত সোজা। এই জন্য তো আমরা এগুলো বলি, বলতে গিয়ে আমরা জেলে যাই, আমরা মামলা খাই, আমরা আসামি হই। এ হক কথা বলাতে আপনাদের 5 বছর এ ফাঁকুন দিয়ে আসতে পারি নাই।
আমিও জানি যে আপনারাও কোরআনের পক্ষের লোক এখানে যারা আছেন, আপনি ইমানদার, অর্ধেককে ইমানদার হইয়া লাভ নেই, পুরাই। আচ্ছা, এখন যদি আপনি কোরআনের পক্ষের লোক হন, তাহলে কোরআন কায়েমের জন্য আপনি আগান না কেন? উত্তর হলো, হুজুর না ঠিক আছে আসি তো, তবে এবার না। ঠিক না? এবার সমস্যা কি? হুজুর এবার কি আর ইসলাম ক্ষমতায় আসবে? আপনারাও আগান, আমরা ধীরে ধীরে আগাইতেছি। যখন দেখবো যে আপনারা ইসলাম মোটামুটি কায়েমের কাছাকাছি গেছেন, জিন্দাবাদ করে যোগ দিয়ে দেন। ইসলামের পক্ষে আমরা আছি, কে বলেছে কোরআনের পক্ষে নাই? আমার প্রশ্ন, আমরা আগাইলাম ঠিক, কিন্তু আপনি আগাতে পারলেন না, আজরাইলের সামনে পড়ে গেলেন, তখন কি হবে? তখন হলো ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়া আমিলুস সালিহাত। মুক্তির জন্য দ্বিতীয় গুণ হলো নেকামল করো, নেকামল, নেক আমল। দ্বিতীয় গুণ নেকামল। শুধু ইমানদার দাবি করলে চলবে না, নেকামল করুন। নেকামল কি? নেকামল হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল জানতে এনেছেন, করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। করতে বলেছেন করো, ছাড়তে বলেছেন ছাড়ো। কিছু করা, কিছু ছাড়া। নামাজ পড়ো, সুদ ছাড়ো। রোজা রাখো, গোট ছাড়ো। হজ করো, অন্যায় ছাড়ো। ঠিক কি না? কিছু করবেন, কিছু ছাড়বেন, দুটো একসাথে নাম নেকামল। এই যে আমার সামনে মাইকটা চলতেছে, এই মাইকের তারটা যাইয়া যে ব্যাটারিতে টুকছে, সেখানে সংযোগ কয়টা? একটা নেগেটিভ, পজিটিভ। একটা খুলে দিলে বাকিটাতে মাইক চলবে। এই যে বিদ্যুতের আলো জ্বলছে, এখানেও কয়টা তার আছে? একটা খুলে দিলে বাকিটা জ্বলবে। তো আপনি কিছু করলেন, যেটা সারা দরকার সেটা ছাড়লেন না, আপনার ইমানের বাতিও জ্বলবে না, আমলের বাতিও জ্বলবে না। ওয়াজ বেশি লাগে না, মানলেই হয় আর কি। আরে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এটা জানে না কেনা? জানে সবাই, এরপরও খায়। ওজনে কম দেয়া, মালে বেজাল দেয়া অন্যায়, এটা হারাম। কে জানে না দুধে পানি দেয়া যাবে না, তারপরও দুধে পানি দেয়। কে চিনে না কবিরা গুনাহ? কে জানে না টাকনুর নিচে কাপড় পরে বসে আছে এখানে আজকের মা, দাড়ি কামায় প্রতিদিন একবার। মেয়েটা যুবতী, স্কুলে পড়ে, কলেজে পড়ে, বোরকা সিলাইয়া দেয় না। বাবা তুমি দায়ুস, তুমি দায়ুস, তুমি ক্ষতিতে আছো, তুমি জাহান্নামে যাচ্ছ। দায়ুস জান্নাতে যাবে না। নিজের বউটা বেপরদা হাঁটে, বউয়ের ছবি ফেসবুকে দেয় একসাথে, বাবা লিপস্টিক দেওয়াইয়া, তারপরে বউয়ের ছবি দিয়া পরে কমেন্টও পড়ে। একজন লিখছে, ভাইজান জাম্পার একখান পাইছে। তখন উনি আবার শেষে কমেন্টে রিপ্লাই দেন, ধন্যবাদ। হারামি, তোমার বউয়ের সৌন্দর্য তুমি মানুষকে দেখাচ্ছ, এই সৌন্দর্য আল্লাহ তোমার জন্য দিয়েছিল, পাবলিকের জন্য না। বউ তোমার পার্সোনাল সম্পদ, পাবলিকের সম্পদ না। এই ফেসবুকে কিছু লেখার পরে এটা কি একা থাকে না পাবলিক দেখে? এটা পার্সোনাল সাইট না, এটা পাবলিক সাইট। এটা হাজার লোক দেখবে, লক্ষ লোক দেখবে। তোমার বউয়ের সৌন্দর্য অন্যরা দেখছে, দেখে দেখে বেশি সুন্দরী বউ যদি হয়, তাহলে ওদের জিহ্বায় পানি আসে না? তোমার বউ তো সব খেয়ে লেতেছে পাবলিক, সব তো নিয়ে নিচ্ছে। প্রতি নজরে কবিরা গুনাহ। النظر سهم مسموم من سهام ইবলিস। এই নজরগুলো শয়তানের বিষ মিশানো তীর। লিপস্টিক তুমি কিনে দিলে, তুমি আইলিনার মাস্কারা কিনে দিলে, তোমার বউ সেজে গুজে রিকশাওয়ালার সামনে হাজির হচ্ছে, কারণটা কি? এই বাবা, তোমার যুবতী মেয়ে, তোমার হাই স্কুলে কলেজে পড়ুয়া মেয়েটা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলের কাছে একা একা পড়তে দিচ্ছ প্রাইভেট, ঘটনাটা কি? তোমার যুবতী মেয়েকে একা পড়তে কেমনে দিলে, বেপরদা কেমনে দিলে? আপনি যখন একা একা আপনার স্ত্রীর সাথে এক রুমে থাকেন, কাছে পাওয়ার পরে আপনার ভিতরে চাহিদা তৈরি হয়, উত্তেজনা তৈরি হয়, আপনি স্বামী স্ত্রীর মিলমিশ করেন, তারপরে দুনিয়ায় সন্তান আসে। যদি আপনার বউকে কাছে পেলে আপনার অন্তরে শাহওয়াত আসে, আপনার মেয়েটা একা একা থাকলে ওই ছেলের মনে আসে না? আপনার মেয়ে কি তার বিয়ে করা বউ?
তো সামনে একা দিলেন কেন? কিভাবে দিলেন? দায়ুস দায়ুস জাহান্নাম। কি ওয়াজ কি বেশি শক্ত হয়ে গেছে আজকে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। শেষ করে দিচ্ছি, কারণ কালকে তো ওয়াজ আরো হবে এখানে ইনশাআল্লাহ। কালকে আল্লামা তারেক মনোয়ার ভাই আসবে, দলে দলে আসতে হবে, প্যান্ডেল যেন খালি না থাকে। আজকে কিছু খালি আছে, কালকে পুরা হবে ইনশাআল্লাহ। বলেন সবাই চলে আসবেন। হ্যাঁ, এবং এই ভাই কইছে তাড়াতাড়ি এটা আপনারা, আমিও শুরুতে বলেছি তাড়াতাড়ি আসবেন, তাহলে ওয়াজ শুনে পেট ভরবে এবং কালকের ওয়াজ আজকের চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ, ঠিক না? আমরা সেটা আশা করছি। চলে আসবেন। হকের উপদেশ দাও 3 নাম্বার। হক মানে ইসলাম, হক মানে কোরআন, হক মানে আল্লাহ, আর সব বাতিল, ঠিক না? এখন কোরআন একা একা মানার কিতাব না, ইসলাম একা একা মানার কিতাব না। ইসলাম হলো ওয়াতাওয়াসাও, নিজে মানতে হবে, অন্যকেও বলতে হবে। এজন্য ইসলামের প্রচার আবুল কালাম আজাদ বাশারের ঘাড়ে দিলে হবে না, আপনার মসজিদের খতিবের ঘাড়ে দিলে হবে না। আমরা প্রত্যেক মুসলমান এক একজন দ্বীনের প্রচারক হওয়া লাগবে। যদি জান্নাত পেতে চান, 3য় গুণ হলো ইসলামের প্রচার করুন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। বিদায় হযরত রাসূলুল্লাহ বলেন, তুমি যদি আমার পক্ষ থেকে একটা মেসেজ জানো, তোমার দায়িত্ব এটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও যে আজকে এই মাঠে হাজির নাই। ওয়া শুনেছেন? এই প্রিয় ভাইয়েরা, মোবাইল সাথে আছে, মোবাইল যাদের আছে মাহফিলে গিয়ে মোবাইল অন করে দেবেন, রেকর্ড অডিও অন করে দেবেন। আমারে 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টার ওয়াজ আপনি রেকর্ড করবেন। আগামীকালকে বাড়ি গেলে রাতের বেলা যখন খাইতে বসবেন, আপনার মেয়ে, ছেলে, বউ, আপনার মা, আপনার বাবা, পরিবারে যারা আছে তাদের সবাইকে বলবেন যে আজকে আমরা একসাথে খাবো। সবাইকে নিয়ে টেবিলের মাঝে খাবার রেখে, মাটির মাঝে খাবার রেখে গোল হইয়া বসে, গতকাল আবুল কালাম আজাদ বাশার ভাইয়ের ওয়াজ শুনতে গেছিলাম, উনি এই ওয়াজ করছে, লাগাই দেবেন, সবাই মিলে শুনবেন, ইসলামের প্রচার আপনি হয়ে গেলেন। সুযোগ আছে না? সন্তানকে ইসলাম শিখা, পরিবারকে শিখা, প্রচার করুন। জুমার দিন মসজিদে যাবেন, মোবাইলটা অন করে দেবেন, আধা ঘন্টা হুজুরের ওয়াজ রেকর্ড করবেন, বাসায় নিয়ে শোনাবেন। আমরা জান্নাতে একা যেতে চাই না, আমাদের বউ বাচ্চাকে নিতে চাই, ঠিক কিনা? পুরো পরিবার নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধৈর্য ধৈর্য। 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঈমানের জন্য ধৈর্য লাগে, আমলের জন্য ধৈর্য লাগে, দাওয়াতের জন্য ধৈর্য লাগে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্যশীল হবে আল্লাহ তাদের সঙ্গী হবে। এই জন্য আমরা ধৈর্যের উপদেশ দেব। বাংলাদেশে যত অঘটন ঘটে অধিকাংশ ধৈর্যহীনতার কারণে ঘটে। এই ধৈর্যহীনতা মারামারি কিলাকিলি পর্যন্ত হয়, এই ধৈর্যহীনতা পরিবারে ভাঙ্গন তৈরি হয়। এ দেশে যত তালাকের ঘটনা আমি পেয়েছি, তালাকের মাসলার ফতুয়া যত দিয়েছি পেয়েছি, শতকরা 99টাই পেয়েছি শুধু রাগের কারণে তালাক। ধৈর্য নাই, এবং রাগ উঠলে বউরে 3 তালাক দেয় না, হুজুর কয়টা দিছি মনে নাই। মানে শুরু যে করছে মেজাজ ঠিক হওয়া পর্যন্ত দিছে, শুধু বউরে তালাক দেয় না, সামনে আছে ভাবি, ভাবি বড় ভাইয়ের বউ। যখন বউর সাথে ঝগড়া, ভাবি এসে বলছে এই কি শুরু করছো তোমরা, রাগ করে দিছে বউরে তালাক। ভাবি তখন বলে এই দেবর তুমি কি করলা, রাগে ভাবি রে কই তোমারেও তালাক। মানে সামনে যারে হেরে তালাক, মাথা ঠিক নাই আর কি। পরে এবার হুজুরের কাছে যাই, হুজুর আসলে তালাক তো বলি নাই, বলেছি তুমি বড় চালাক, কিন্তু আপনার ভাবি বলছে আমি নাকি তালাকই বলেছি। হুজুর এখন তো তালাক দেওয়ার চিন্তা মাথায় নাই, এত সুন্দর বউ, এত সুন্দর বউ, তালাক দেই কেমনে? বাচ্চাটা দুধ খায়, তালাক দেই কেমনে? বড় বাচ্চাটা বিবাহের উপযুক্ত হয়েছে, তালাক দেই কেমনে? হুজুর আমার সংসার শেষ হয়ে যাবে, কিন্তু আমি তো বলেছি চালাক, এখন সবাই তো আমি বলেছি। হুজুর মিলমিশ করে দেন, আসলে রাগের ঠেলায় ঠিকই তালাক কইছিল, এখন জাস্ট মিলমিশ চায়। তোমার বউকে তুমি 3 তালাক দিলে মোগাল্লাজা হয়ে যায়, মিলমিশ করবে, জটিল কাজ করে ফেলেছে। ধৈর্য চাই, অসুস্থতা ধৈর্য, বিপদে মুসিবতে ধৈর্য। আসসাবরু আলা তাআত,
আস-সাবরু আলাল মুসিবা, আস-সাবরু আলাল মুসিবা। বিপদ আসতেই পারে, বিপদ দেখে হতাশ হবেন না। বিপদ নবী রাসূলের জীবনে এসেছিল, আসে নাই? আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন অনেক বছর, কেউ কেউ লিখছেন 18 বছর। ধৈর্য হারা হন নাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট বয়সে বাবা নাই, জন্মের আগেই তো নাই। 6 বছর 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। উনার সন্তান ছিলেন 7 জন, 3টা ছেলে 4টা মেয়ে। উনার জীবদ্দশায় 6 জন মরে গেছে, একজন শুধু জীবিত, হযরত ফাতেমা। এর চেয়ে বড় বিপদ আর কি হয়? 7 জন সন্তান, 6 জনই মরে গেল। দুনিয়ার সেরা মানুষ, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, আল্লাহ যদি উনার সন্তান 6 জন কাইরা নেয়, এত বড় বিপদ দেয়, আপনি আর আমি কে? ফাসবির সাবরান জামিলা ওয়াসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। ধৈর্য ধৈর্য ধৈর্য, ধৈর্য বড় নিয়ামত। সময় যেহেতু কম, রাত গভীর হয়ে গেছে, আজকে থামতে চাই। যদি অন্য কোনো দিন সুযোগ পাই, ধৈর্য নিয়ে লম্বা আলোচনা আলাদা বিষয় করব ইনশাআল্লাহ। আজকে যা বললাম, আল্লাহ তা আমাকে আপনাদেরকে